হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হ্যাশপিজন লফটি থেকে তাহসিন বলছি। চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আমি তো আপনাদের কালকে ভিডিওতে দেখাইছি আমি হচ্ছে কি মায়াগুলাকে ছাড়ছি। আমি মায়াগুলাকে ছেড়ে মায়াগুলাকে বৃষ্টির পানি আমি ধরে রাখছিলাম, সেই বৃষ্টির পানিতে আমি গোসল দিয়ে আইছি। এখন আমি এই যে কাজটা করব, আমি মায়াদের এই যে মায়া আর বাচ্চা যেগুলো আছে সেগুলোকে হচ্ছে কি আমি ঢুকাই দিছি, লক করে দিছি। এখন হচ্ছে কি আমি ছাড়বো মদ্দাদের ছেড়ে আমি একটু গোসল দেওয়াবো। তো দেখি ভিউয়ার্স যে আজকে মদ্দারা গোসল দেয় কিনা। তো ভিউয়ার্স, বেশি কথা বাড়াবো না, চলেন আমরা ভিডিওটা শুরু করি। মদ্দাদেরও খাবার দিয়ে দিছি, এখানে মায়াদেরও আমি খাবার দিয়ে দিছি। আগে আমি একটু মদ্দাদের ছাড়ি। মদ্দাদের ছাড়ার আগে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি এদের গোসলের পানিটা দিয়ে দিব। গোসলের পানি আমি এখানে রাখছি, এই গোসলের পানিটা নিয়ে যাই আমি হচ্ছে গিয়ে আগে দিয়ে দিব। আমরা একটু গোসলের পানিটা আগে নিয়ে যাই। এই যে হচ্ছে গোসলের পানি, আমি বৃষ্টির পানি ধরে রাখছিলাম। এই বৃষ্টির পানিতেই হচ্ছে কি আমি কবুতরদের গোসল দেবো, কারণ কবুতরের জানি মল্টিংটা ঠিক মতো হয়ে যায়। বৃষ্টির পানি গায়ে লাগলেই কিন্তু কবুতরের মল্টিং শুরু হয়। আর অনেকেই আছে মল্টিংটা জানবেন না, আমি শর্টের মধ্যে বলে দিই। মল্টিং হচ্ছে কবুতরের নতুন পশম ঝাড়া। পুরাতন পশম যেগুলো আছে সেগুলো পরে নতুন পশম হচ্ছে কি কবুতরের ঝাড়বে, সেটাকেই হচ্ছে কি সাধারণত মল্টিং বলে। বৃষ্টির পানি গায়ে লাগলেই হচ্ছে কি কবুতরের মল্টিং শুরু হয়। এখন আমি এক এক করে কবুতর ছাড়বো। আমি তো পানি ভরে রাখছি, আগে এই মদ্দাটাকে ধরি। এই যে মদ্দাটাকে আমি ছাড়লাম। আশা করতেছি মদ্দাগুলো গোসল দিয়ে দিবে, বাদ বাকি আল্লাহ ভরসা। এখন এই খাবারটা আমি বাইরে দিয়ে দিব, ওরা বাইরে বসে খাক। এই যে এখন এক এক করে আমি মদ্দাদের বের করি। সব বেরোনোর জন্য পাগল হয়ে গেছে। এই যে আমি সব মদ্দাদেরই হচ্ছে বের করে দিলাম। এখন মদ্দারা বাইরে একটু ঘোরাফেরা করুক। আজকে অনেকদিন পরে হচ্ছে কি মদ্দারা বের হয়েছে। আমি এই কয়দিন ধরে মদ্দাদের ছাড়ি নাই, প্রায় 2-3 সপ্তাহ ধরে আমি মদ্দাদের ছাড়ি নাই, মায়াদেরও আমি ছাড়ি নাই। আজকে সব কবুতরকেই চেষ্টা করতেছি একটু বাইরের ওয়েদারের সাথে খাপ খাওয়ানোর জন্য। এখন ওরা যদি গোসল দেয় আলহামদুলিল্লাহ, দেখি আজকে ওরা গোসল দেয় কিনা। যেহেতু আমি বিকাল টাইম না, এখন বাজে হচ্ছে কি 3টা প্রায়। তো যেহেতু আমি 3টার দিকে কবুতরদের ছাড়ছি, গোসল করার সম্ভাবনা আছে। বিকালে ছাড়লে হয়তো বা করতো না। একেবারে কবুতরের দরকার না হলে কবুতর গোসল করে না বিকাল টাইমে। রামপুরি তো গেল। আকাশে জানি কবুতর কি দেখছে, ভয় পাচ্ছে। আকাশে কি, হয়তো বা চিল থাকতে পারে। একটা কবুতর পানিতে নামলেই সব কবুতর হচ্ছে পানিতে নেমে যাবে। হ্যাঁ, এই কবুতরটা গোসল দিবে, দেখেন ও কিন্তু পানিতে নেমে গেছে। রামপুরিটা কিন্তু পানিতে নেমে যায়, গোসল দেওয়া শুরু করে দিছে। হোয়াইট গোল্ডেনের মদ্দাটাও হচ্ছে গিয়ে গোসল দিবে। সব কটা কবুতরই গোসল দিবে, সবগুলাই গোসল দিক, কারণ এই গোসলে ওদের পুরো মল্টিংটা ছেড়ে যাবে। আমি আর কবুতরদের বৃষ্টিতে ভিজাবো না, এটাই হচ্ছে ওদের বৃষ্টির পানিতে শেষ গোসল। দেখেন প্রায় সব কটাই কিন্তু পানিতে নেমে গেছে, খালি এখানে সিরাজি মাক্সিটা বাদে। আর উপরে হচ্ছে গিয়ে এটাকে কি বলে, এটা তো হয়তো বা টেডির ক্রস। যাই হোক, কবুতরগুলো গোসল করলেই হলো, আর কিছু দরকার নাই। দেখেন সবগুলা কিন্তু পানিতে নেমে ঝাপাঝাপি করতেছে। যাক মাশাল্লাহ, সবগুলাই গোসল দিক। এই গোসলটা খুব দরকার, কবুতরের এই গোসলটা খুবই দরকার। মল্টিংয়ে যতটুক যা বেঁচে আছে না কেন, সবগুলাই হচ্ছে গিয়ে এতে কভার হয়ে যাবে। আশা করতেছি যে কবুতরের প্রপারলি মল্টিং হয়ে যাবে এবার। আমি বৃষ্টির পানিতে পরাপর না, এক গ্যাপ দিয়ে দিয়ে আমি 3বার গোসল করাইছি। ভিউয়ার্স, কবুতরদের তো আমি গোসলে দিয়ে দিছি। এই যে কবুতরগুলো হচ্ছে গিয়ে গোসল করতেছে। এখন
কবুতরগুলো গোসল করতে লাগুক। আর আজকের ভিডিও আর বেশি বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।